পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যে ওয়াকফ আইন কেন্দ্রীয় সরকার পাস করেছে, সেই ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাহারের দাবিতেই আজকে পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলছে। মূল উদ্দেশ্য বা মেসেজ কি রয়েছে আজকে আমাদের? এই মানববন্ধনের মূল বার্তাই হচ্ছে যে কেন্দ্রের সরকার যে আইন নিয়ে এসেছে, এই আইনটা সংবিধান বিরোধী। আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ, 25 নম্বর, 26 নম্বর এবং 29 নম্বর অনুচ্ছেদকে সরাসরিভাবে আঘাত করে। ফলে এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন। আজকের এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা কেন্দ্রের সরকারের কাছে এই বার্তা দিতে চাই, সংবিধান বিরোধী এই আইনকে প্রত্যাহার করতে হবে। সংবিধান বিরোধী এবং বৈষম্যমূলক এটা আইন, এটা একটা অযৌক্তিক আইন এবং এই আইনের মাধ্যমে গোটা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এই আইনের মধ্য দিয়ে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিগুলোকে ছিনিয়ে নেওয়ার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা বলা যেতে পারে। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের খানকাগুলোকে ছিনিয়ে নেওয়ার একটা অপচেষ্টা। সেই অপচেষ্টার বিরুদ্ধেই গোটা রাজ্য জুড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে। এবং আমরা গতকালকে যে আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা ঘটেছে, সেই প্লেন দুর্ঘটনার জন্য আমরা শোক প্রকাশ করছি, শোক জ্ঞাপন করছি যে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে গিয়েছে। বহু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি আমাদের শুরু হবে। সেই শুরুতেই আমরা শোক জ্ঞাপন করব, সারা দেশের প্রতি একটা শোক বার্তা আমাদের যাবে। পাশাপাশি আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি মানববন্ধন কর্মসূচি, এই মানববন্ধন কর্মসূচি আধ ঘন্টার জন্য আমাদের চলবে। শুরু হচ্ছে, কখন চলবে? এটা আমাদের এখানে 1:45-এ শুরু হবে। একেবারে কলাঘাট থেকে শুরু করে দীঘা পর্যন্ত, এদিকে হলদিয়া পর্যন্ত, এদিকে পাঁশকুড়া পর্যন্ত, পুরো পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 40টি জায়গায় এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় খুব বড় আকারে হচ্ছে। পাঁশকুড়াতে, নন্দকুমারে, নন্দীগ্রামে, কাঁথিতে, এগুলোতে খুব বড় আকারে হচ্ছে, যেখানে প্রায় 10,000 করে মানুষ একসঙ্গে জমায়েত হবেন এবং হাতে হাত ধরে এই কর্মসূচি করবেন। এই কর্মসূচি আধ ঘন্টার কর্মসূচি। নিমতড়িতে কারা করছে, মানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কোন ইউনিট করছে এখানে? এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এখানে সমস্ত সংগঠন এখানে আছে। এখানে জামাত ইসলামী হিন্দ আছে, জমিয়তে উলামায়ে হিন্দের লোকেরা আছে, ফুরফুরা শরীফের লোকেরা আছে, ওয়েলফেয়ার পার্টির লোকেরা আছে। সমস্ত সংগঠনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল। এখানে নেতৃত্ব কারা কারা দিচ্ছে? এখানে নেতৃত্বে আমি আছি, সারোয়ার হাসান, এখানে শেখ সামাউল আলী আছে, এখানে আমিনুল ইসলাম আছে, আব্দুর রহমান খান সাহেব আছেন, আব্দুর রশিদ খান আছেন। এরকম অসংখ্য প্রায় সমস্ত সংগঠনের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব, সেই স্থানীয় নেতৃত্বরা আছেন। স্থানীয় পুলিশ প্রশাসন থেকে কীভাবে সহযোগিতা পাচ্ছেন আপনারা? পুলিশ প্রশাসনকে আমরা ইতিমধ্যেই এসপি সাহেবকে আগে থেকেই আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের কোথায় কোথায় এই মানববন্ধন কর্মসূচি হবে। যদিও বহু জায়গায় একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে, কোথাও কোথাও প্রশাসনের পক্ষ থেকেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তবে আমাদের এখানে নিমতৌড়িতে আমরা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালন করছি। প্রশাসনের সহযোগিতা আমরা পাচ্ছি। আমার নাম? আমার নাম সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি।